ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস ল্যাবের মধ্যে কাউকে খুঁজে না পেয়ে বলে, যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, সেহেতু আগে ফুটেজটা চেক করে দেখি পেছন দরজা দিয়ে কেউ এসেছে কিনা। তখন ফোনটা বের করে চেক করে দেখে বলে, বাইরে থেকে তো কেউ আসেনি, তাহলে বাড়ির কি কেউ এই ল্যাবের সাথে যুক্ত? কিন্তু সেটা কে হতে পারে? পরক্ষণে কম্পাস সেটাও বলে যে আমি এসেই মুক্তিমাসির সেন্টের গন্ধ পেয়েছি। যদি কেউ ভেতরে ঢুকে থাকে তাহলে নিশ্চয়ই কোনো ক্লু পাবো। এরা বলেই কম্পাস ঘরের ভেতরটা ভালো করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে শেষ পর্যায়ে একটা পাথর পায় এবং সেটা তুলে কম্পাস বলে, এটা তো মুক্তিমাসির হাতের আংটির পাথর। তাহলে কি মুক্তিমাসি অখিলেশ চৌধুরীর সাথে যুক্ত? এদিকে ল্যাবের মধ্যে অখিলেশ চৌধুরী মুক্তিকে বলে, আমার সায়েন্টিস্টের ওয়ার্ক কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তবে তার আগে তোমাকে হৃদজা এবং কম্পাসের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে হবে। যত রকমের বুদ্ধি আছে খাটাও, কম্পাসকে যেভাবেই হোক এ বাড়ি থেকে বের করতে হবে। তখন মুক্তি বলে, আমি সব রকম চেষ্টা করে দেখব, তুমি চিন্তা করো না। এদিকে কম্পাসকে ঘরে দেখতে না পেয়ে হৃদজা বাবুলালকে চিৎকার করে ডেকে বলে, কম্পাস কোথায় গেছে, তুমি কি দেখেছ? হৃদজার এমন চিৎকার শোনে কম্পাস স্টোররুম থেকে চুপি চুপি পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই হৃদজা এবং বাবুলাল কম্পাসের ঘরে আসে এবং কম্পাসকে দেখতে না পেয়ে হৃদজা বলে, ঘরে আলো জ্বলছে কিন্তু মেয়েটা ঘরে নেই, কোথায় গেল? এখন বাবুলাল বলে, আসলে মেয়েটার মা হসপিটালে ভর্তি, বাবাটারও এখনও খোঁজ পায়নি, মনের মধ্যে অনেক অশান্তি নিয়ে থাকে, তাই হয়তো এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠিক তখনই কম্পাস এসে যায় এবং হৃদজা জিজ্ঞেস করে, তোমাকে ঘরে দেখছি না, কোথায় গিয়েছিলে? এরপর কম্পাস বলে, আসলে আমার পড়তে পড়তে মাথাটা একটু ভার হয়েছিল, তাই ছাদে গিয়েছিলাম পড়তে। পরবর্তীতে কম্পাস বাবুলালকে বলে, কাকা, আমি তোমার কাছে একটা আবদার করব, তুমি কি সেটা এনে দেবে? আমার অনেক রাত ধরে তো পড়তে হবে, তাই আমাকে যদি একটা কফি বানিয়ে দিতে খুব ভালো হতো। কম্পাসের কফি আনার জন্য বাবুলাল ঘর থেকে বেরিয়ে যায় এবং হৃদজা বলে, আমি জানি তোমার খুব খারাপ লাগে, তুমি এখনকার মেয়ে, বাড়িতে সবার অপমান, বাবা মা অসুস্থ, নিখোঁজ, তোমাদের মতো সময় এসব কেউ সহ্য করে না, কিন্তু তুমি আপন মনে সব কিছু সহ্য করে নাও। তবে এটাও তো সত্যি, তুমি আর বিহান হয়তো একে অপরকে পছন্দ করো না, তবে তোমাদের মধ্যে একটা টান আছে, যেটার কারণে এখনও তোমাদের উপর অধিকার আছে, সেটা নিজে আদায় করে নিতে হয়। হৃদজার এমন কথা শুনে কম্পাস বলে, কিন্তু মা, আপনার ছেলে তো আমাকে সহ্য করতে পারে না। তখন হৃদজা বলে, ছেলেদের থেকে মেয়েদের সহ্য ক্ষমতা অনেক বেশি থাকে, তাছাড়া তুমি যদি বিহানকে এভাবেই ছেড়ে দাও তাহলে মোনালিসা তো বিহানকে কাছে টানবে, তখন কিন্তু তোমার আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এরপর কম্পাস বলে, মা, হয়তো আমি ভালোবাসা কখনো পাইনি, কিন্তু জোর করে সেটা নেব, সে ভালোবাসা আমার চাই না। যেমন তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি কারোর থেকে জোর করে ভালোবাসা নিতে চাই না মা। পরের সিনে দেখানো হয় কম্পাস হৃদজাকে বলে, মা, অনেক তো রাত হয়েছে, আপনি ঘুমাবেন না? তাছাড়া কালকে তো আপনাদের বিয়ের অ্যানিভার্সারি, সেটার জন্য অনেক আয়োজন করতে হবে। অ্যানিভার্সারির কথা শুনে হৃদজার মুখটা কালো হয়ে যায় আর বলে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি যাই। পরক্ষণে কম্পাস হৃদজাকে বলে, মা, আরেকটু আমার কাছে থাকো না, তোমার হয়তো ঘুম আসছিল না, তাই আমাকে দেখার জন্য এখানে এসেছো যে আমি ঘুমিয়েছি কিনা। আসলে মারা হয়তো এমনই হয়, মা বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, কিন্তু দিন শেষে তাদের খেয়াল রাখার মতো কেউ থাকে না। তুমি আমার কোলে মাথা রেখে এখানে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। এরপর হৃদজা বলে, তুমি পড়বে না? তখন কম্পাস বলে, আপনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর না হয় আমি পড়ব। এটা বলেই কম্পাস হৃদজার মাথায় হাত বুলিয়ে দেয় আর মনে মনে ভাবে, অখিলেশ চৌধুরীর সাথে যদি মুক্তিমাসির আতাত থেকে থাকে তাহলে সেটা আমাকে দ্রুত খুঁজে বের করতে হবে, এটা আমাকে জানতেই হবে। পরের সিনে সকালে আমরা দেখতে পাই কম্পাসের কোলে মাথা রেখে হৃদজা ঘুমাচ্ছে। তখন মাহি, বিহান, রুশ্মিকা এসে যায় এবং বিহান হৃদজাকে ডেকে বলে, মা, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? বাবা তোমাকে দেখতে না পেয়ে টেনশন করছে। বাবার কথা শুনে হৃদজা মনে মনে বলে, আমি ঘুম ভেঙে যে তাকে দেখতে পাইনি সেই কথা তোকে বলিনি। কিছুক্ষণ চুপ থাকার পরেই হৃদজা ঘর থেকে বেরিয়ে যায়। পরক্ষণে মেঘমালা এসে বলে, তোমরা সবাই এখানে? আরে, আমাদের তো রিহার্সেল শুরু করতে হবে। পরবর্তীতে সবাই রিহার্সেলের জন্য ঘর থেকে বেরিয়ে যায় এবং কম্পাস বিহানকে বলে, সবাই তো ঘর থেকে চলে গেল, আপনি গেলেন না কেন? এরপর বিহান বলে, আমি তোমাকে দেখছি, আর কত রকমভাবে আমি আমার মাকে হাত করতে পারো। তুমি আমার মাকে কি করেছো বলো তো? আমার মা রাতে তোমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। তখন কম্পাস বলে, কালো জাদু করেছি, এটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মাহি মোনালিসাকে ফোন করে বলে, জেঠু জেম্মার বিয়ের অ্যানিভার্সারি, তার অনুষ্ঠানে পারফরমেন্স করতে হবে, আর সেটা তুমি বিহানের সাথেই করবে, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো। অন্যদিকে আমরা দেখতে পাই মেঘমালা কম্পাসকে বলে, তুমি মায়ের শাড়ি পরে হৃদজা সাজবে, এমনকি বিহান বাবার ড্রেস পরে অখিলেশ চৌধুরী সাজবে, তারপর দুজনেই ইয়ং হৃদজা, ইয়ং অখিলেশ চৌধুরী পারফরমেন্স করবে। মেঘমালার এমন কথা শুনে বিহান বলে, এই মেয়েটা যেমন বিহেভ করছে, ও কখনো নাচতে পারবে না, তাছাড়া ওর সাথে আমি নাচতে পারবো না। পরক্ষণে মোনালিসা এসে যায় আর মাহি বলে, এই হচ্ছে তোর পারফেক্ট জুটি, যে তোর সাথে সুন্দর নাচ করতে পারবে।
এদিকে রুশ্মিকা মেঘমালাকে বলে, বৌদি, তুমি কিছু বুঝতে পারছ? আমি তো কিছু বুঝলাম না। হঠাৎ মোনালিসা এখানে কিভাবে? পরবর্তীতে বিহান মোনালিসাকে জিজ্ঞেস করে, তোমার কি আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল? হঠাৎ তুমি এখানে কেন? তখন মোনালিসা বলে, আজকে তো আঙ্কেল আন্টির বিয়ের অ্যানিভার্সারি, তাই নিজে থেকেই এখানে চলে এসেছি। তাছাড়া কম্পাস তো কখনো নাচ গানের সাথে অ্যাটাচ নয়, আমি যে কোনো নাচ গানে তাল মিলাতে পারি। বিহান, তুমি তো সেটা কলেজের অনুষ্ঠানে দেখেছ। অন্যদিকে মুক্তি মোনালিসাকে দেখে মনে মনে বলে, এই মোনালিসাকে দিয়েই আমি আমার কাজ হাসিল করব। এই হবে আমার তুরুপের তাস। মোনালিসার কথা শুনে কম্পাস বলে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারবো না। তোমার চালাকি এখানে আর খাটবে না মোনা ম্যাডাম। তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে কোথাও গিয়ে নাচ করো, সেটা বাস স্ট্যান্ড হোক বা ফ্লাইওভার হোক, কিন্তু এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমি কিছুতে সেটা হতে দিতে পারবো না। আগামী পর্বে আমরা দেখতে পাবো রুশ্মিকা এবং মেঘমালা মিলে বিহান ও কম্পাসকে কাপল নাচ শেখায়। সেটা দেখেই মোনালিসা মনে মনে অনেক জ্বলতে থাকে।